नहमदहु सल्ली अला रसूलिल करीम अम्मा बाद आउज़ु बिल्लाहि मिनाश शैतानिर राजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रथमे आमार पीरे कामेल मुर्शिदे मुकाम्मेल हरजत शाह सुल्तान कमरुद्दीन रूमी रहमतुल्लाह आलाइहिर कदम मुबारके भक्ति चुम्बन रेखे आमी मोहम्मद साइफुल इस्लाम पागला शुरू करितेछि जे सुल्तानी कालफते सुल्तानी पायाद आमार कालबे आसुक। या आली मुश्किल कुशा हैदार आली जुल्फिकार आली आलासलाम वाजुहु मा फातेमा हासान ओ हुसैन पांजातनेर शाहनशाहे दरबारे जानाई लाखो कोटी सेजदा। या आल्लाह तुमी रहमान तुमी रहीम तुमी आमादेरके आल्लाह सृष्टि करेछो बाँचिए रेखेछो। आल्लाह तुम्हार परीक्षार देवार मतन एक सेकेंडेर पावर आमार नाई। रब्बुल आलामीन परवारदिगार कয়েক मिनिट आगे जा देखलाम उपभोग करलाम मुहूर्तेर मध्यमे केंद्र थानार जमीन नड़े गेছে। बांगलार आरो कोथायो नড়ছে किना आमी जानी ना। आमी जेखाने छिलाम सेटा हलो केंद्र थाना रायपुर ग्रामेर जमीन नড়েছে। एक मुहूर्तेर एक सेकेंडेर पावर नाई, सेकेंडेई जेते हबे। तबु कत बाहादुरी, तबु कत सीनाजुरी, कत चलचातुरी। हे रब्बुल आलामीन तुम्हार साथे करछि, तुम्हार हाबिबेर साथे करछि, तुम्हार नियामतके अस्वीकार करछि। आल्लाह ला इलाहा इल्ला आनता सुबहानाका इन्नी कुनतु मिनाज जालिमिन। आमार मतन जालिम आर नेই माबुद। आल्लाह आमी निजेर नाफ्सेर उपरे जुलुम करेছি, आमी जालिम। आल्लाह तुमी आमाके रक्षा करो, तुमी आमार संगी सहकारे এই दरबारे যারা আসা যাওয়া করে আল্লাহ প্রত্যেককে রক্ষা করো। আল্লাহ तमाम জাহানের সৃষ্টি তোমার সৃষ্টির কে তুমি তোমার নিয়ামত দেয়া থাকো, নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এত সুন্দর দেহ থেকে পাখিটা উড়ে চলে যাবে। এই পাখিটা পাওয়ার পর থেকে কত কিছু করছি, কত চলচাতুরি আর কত তোমার নিয়ামত খেয়েছি, কত তোমার সাথে নিয়ামতের অস্বীকার করছি। আল্লাহ একমাত্র সাক্ষী তুমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি মাফ করো। সালাতে বিনয়, বিনয়ের সাথে সালাত আদায় করতে হবে। যে বিষয়টা ছিল বিনয়ের সাথে সালাত আদায় করতে হবে, সততার সাথে সুন্দর ভাষায় মানুষের সাথে কথা বলতে হবে। মনে রাখবেন জানলেওয়ালার কখনোই বড় হয় না, বড় হয় যে বিনয়ী, যার ভিতরে উদাহি উদারতা রয়েছে, ভদ্রতায় এবং সততায়, ধার্মিক উদারতায়। সৃষ্টির সেরা মানুষে ভুবনে শুধু জ্ঞানে। যে ব্যক্তি বিনয়ের সাথে চলাফেরা করে, বিনয়ের সাথে আদবের সাথে সালাত আদায় করে, আদবের সাথে দান দক্ষিণা করে, নিজের রিজিক হতে বিলীন করে, মানুষকে ভালোবাসে, আল্লাহর সৃষ্টির উপরে কোনো অভিযোগ রাখে না, নামাজ ফরজ, রোজা ফরজ, জাকাত এরকম বিষয়গুলা ফরজ, কিন্তু প্রত্যেকটি না করলেও তওবা করলে আল্লাহ পাক কবুল করবেন। কিন্তু এমন একটি কাজ আমরা করি যেটার তওবা করে চলে না, সেটা হলো গীবত, অপরের গীবত করা, সামনে কি অনদেহা গীবত করা, মানুষকে ছোট করা। এটা ডাইরেক্ট হুতামায় নিয়ে ফেলে দিবে। হুতামা বলতে জাহান্নাম,
দুজকের আগুনে ফেলে দিবে। তো যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানি গ্রন্থ দিয়েছে, সেই গ্রন্থ বেশি বেশি তালাওয়াত করুন। কুরআনুল মাজিদের জ্ঞান আপনার সিনার মুদমে ধারণ করুন। মনে রাখবেন, একক আল্লাহে স্রষ্টা, বাকি সকলেই কাঙ্গাল। কোনো কাঙ্গালের কাছে হাত পাতলে কাজ হবে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আল্লাহকে না দেখে সেজদা করা যাবে না। আল্লাহকে দেখতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিনয়ের সাথে, আদবের সাথে, বিনয়ের সাথে, সততার সাথে দাঁড়াতে হবে। তবেই নামাজে কবর হবে। হুজুরে হাজির হইয়া দিল হুজুরি নামাজ পড়ো, তখন দিল হুজুরি নামাজ হয়ে যাবে। আর আপনার দুনিয়ার যে বাহাদুরি, গৌরব, অহংকার নিয়ে যদি দাঁড়ান আল্লাহর সাথে, ওই নামাজ এখন থেকে কিয়ামত পর্যন্ত পড়লেও ওই নামাজে কোনো ফয়সালা হবে না। আর আপনি যদি বিনয়ের সাথে করজুড়ে দুপোটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহকে সেজদা করেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করবেন। আল্লাহ পাক খুশি তো সব খুশি। আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না। আল্লাহ বান্দার উপরে জুলুমকারী নয়। আল্লাহ সৃষ্টির উপরে জুলুমকারী নয়। আল্লাহ কারো উপরে জুলুম চাপিয়ে দেন না। আমরা নিজেরাই আমাদের নিজের উপরে জুলুম করি। আর এই জুলুম থেকে বাঁচার জন্যই আল্লাহকে সেজদা করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমাদের মাধ্যমে আমাদের রক্ত, যেমন রক্তের গ্রুপ আছে, এরকম রক্তের মাধ্যমে ইবলিশ, কান্নাস, শয়তান চলছে, আমাদের রক্তের মাধ্যমে মিশে আছে। তদ্রূপ এই কান্নাসকে শুদ্ধ করার জন্য, আপনার কি করতে হবে? বিনয়ী হতে হবে, উদার হতে হবে। দয়াতেই দয়ালের পরিচয়। লাউ লাখের বাদশাহ তুমি, প্রকাশ্যে প্রচার, সত্যের বাণী প্রকাশিলে হইলে আকার। বন্ধু তুমি প্রকাশ্যে প্রচার, যুগে যুগে করলে উদ্ধার তুমি, প্রেমিক প্রেমময়। দয়াতেই দয়ালের পরিচয়। আমি যখন জীবের উপরে আঘাত করব না, তখন জীব আঘাত করবে না। আমি যখন মানুষের সাথে ভালো বিহেভ করব, দেখতে দেখতে আমাকেও মানুষ ভালো মনে করবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুজ্ঞান দান করার জন্য আমাদেরকে জ্ঞান দিয়েছে। সেই জ্ঞানে কি করতে হবে? আল্লাহ ও রাসূলের মতে পথে থাকতে হবে। দেখেন, যেজন জিকিরুল্লাহ, তার সাথে তুলনা হতে পারে না। আল্লাহর জিকিরে যে মশগুল থাকে, তার সাথে তুলনা হয় না। জিকিরই একমাত্র বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্রুত মিলন ঘটায়। মনে রাখবেন, 40,000 হাদিস মুখস্থ রাখার চেয়েও একটি কোরআনের আয়াত মেনে চলাও তার চেয়ে লক্ষ কোটি গুণে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন যা বলছে তাই মেনে চলবো আমরা। আর বাকির দিকে গেলে ফিরে আসতে পারবেন না। সাগরের ঢেউয়ে, মন্তব্যের ঢেউয়ে, ফতুয়ার ঢেউয়ে হারিয়ে যাবেন। তো কাজেই আপন আপন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে, আত্মসমর্পণ করে আল্লাহ ও রাসূলকে রাজি খুশি করতে হবে বিনয়ের মাধ্যমে সালায়াত। আমাদের আজকের যে আলোচনাটা ছিল সেটা হলো বিনয়ের সাথে সালাত আদায় করা, অহংকারের সাথে না, গৌরবের সাথে না,
আজকে জুম্মা ভার, আমি জুম্মাত যাইতেছি, কেউ 10টার আগেই অজু করে গোসল করে আতর দিয়ে দামি স্যান্ড দিয়ে রেডি হয়ে গেছে গা, কিন্তু দেখা গেল যে তার পকেটে হারাম টাকা রয়েছে, তার ঘরে হারাম রিজিক রয়েছে, তার পেটে হারাম উপার্জনা করার রিজিক রয়েছে। মোটেও কোনো কাজ হবে না। জুম্মাবার হোক আর হজ হোক, হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খাইলে পরেই আপনার, আমার একটা কথা আছে, জিহ্বায় যদি হারাম লাগে দিল থেকে কালেমা ভাগে। এই কালেমা সরাইয়া দিয়া হারাম টাকা খায়া ভালো কাপড় চোপড় করে পোশাক পরে মসজিদের আগের কাতারে গিয়া নামাজ পড়লে কোনো ফায়দা হবে না। বিনয়ের সাথে স্বল্প খাবার ব্যবহার করে, উন্নত খাবার পরিহার করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, নিজের রিজিক থেকে বন্টন করতে হবে, তবেই আল্লাহ ও রাসূলের সান্নিধ্য পাওয়া যাবে। আমি যে ভুলটা করে থাকি সেটা হলো আমার মোর্শেদ নাম স্মরণ থেকে যদি ব্যাখ্যাল হয়ে যায়, ওইটা সবচেয়ে বড় ভুল। আমার মোর্শেদকে হাজির ও নাজির রেখে আল্লাহ ও রাসূলের মাধ্যমে আমি মিশে থাকবো, ওইটাই আমার সবচেয়ে বড় ইবাদত। মনে রাখবেন, আপনারা যারা এই দরবারে আসা যাওয়া করেন বা বিভিন্ন দেশের বিভিন্ন দরবারে আসা যাওয়া করেন, মসজিদের মানে পীর সাহেবের বুজুর্গর চেহারা মুবারকের দিকে চেয়ে থাকবেন, হুকুমের আশায় চেয়ে থাকবেন আদবের সাথে, তবেই আল্লাহ ও রাসূল রাজি খুশি হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।